সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ধনী হলরে মাতাইবা মাল পাইলাই হইতা কিয়া মাল ব্যয় করলাই কোথায় হিসাবটা দেও। দোস্ত আহবাব, ওই মাল আয়ের উৎস কি ছিল আর মালর ব্যয় কোন জায়গাত হয়েছিল, ওই জবাব না দিয়া আদম সন্তানে কিয়ামতের দিন ফাও ডুলানি সম্ভব নাই। এই কারণে আমরা মাল কামাইতাম বৈধ পথে, মাতুকা মাল কামাইতাম বৈধ পথে। অবৈধ পথে মাল কামাইয়া কোনো লাভ নাই। হ্যাঁ, হয়তো অবৈধ পথে মাল কামাইয়া দুনিয়ার হয়তো তুলা সুখ শান্তি বুক বিলাসিতা করতাম ভাই, ইয়াদ রাখুন জানি ই মালে কোনো ফায়দা দিত নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাকে ফরমায়, ওয়া আমার হাবিব, তুমি সেই দিনের কথা স্মরণ করো যেই দিন মালেও কোনো ফায়দা দিত নাই, আওলাদেও কোনো ফায়দা দিত নাই। এই দিন কোন দিন? কিয়ামতের দিন। অতএব দোস্ত হল, বুজুর্গ হল, অবৈধ পথে হারাম লাইনে হারাম তরিকায় মাল খামাইয়া কোনো লাভ নাই। খামাইতাম পারিমু কিন্তু হিসাব দেওয়া লাগবো, মাল ফাইলে কই থেকে খোয়া লাগবো। আর আবার মাল রে কোন জায়গায় ব্যয় করলাম এরও হিসাব দেওয়া লাগব। অদুস্ত আবার মাল ব্যয় করার ক্ষেত্রে দুইটা বিষয় আছে। একটা হইল কেউ আছেন মাল অবৈধ পথে খরচ করেন, আর কেউ আছেন মাল বৈধ পথে খরচ করেন। ইলা আসেননি মানুষ ধনী বেটায় গানও দিলাই 1 লাখ টাকা, যাত্রা গানও দিলায়, গুড় দৌড়ও দিলায়, নৌকা দৌড়ও দিলায়, খেলা ফুটবল খেলা দিলায়, মিনি ফুটবল খেলা দিলায়, টিকেট খেলা দিলায়, আনখা তান মাল হইছে, আনখা তোমার মাল হইছে। ই হারামো যে মাল যে ব্যয় করায় কাল কিয়ামতের দিন আল্লাহর আদালত জবাব না দিয়া 1 বিঘ আগানি সম্ভব নি? মাথুন না, সম্ভব না। 2 নম্বর, আপনি মাল বৈধ পথে খরচ করা, কিন্তু এই ক্ষেত্রে মানুষ আবার 3 দল। বৈধ পথে এখানে তো মাল ভাইয়া বৈধ পথেও খরচ করেন, অবৈধ পথেও খরচ করেন, কিন্তু বৈধ পথে যারা মাল খরচ করেন এই ক্ষেত্রে মানুষ হইলা 3 দল। 6 দল সাব হল? 3 দল। এখানে হইলা যারা মাল রে অপচয় করেন, আর ওখানে হইলা যারা মাল খরচ করতে কিফটামি করেন, বহালতি করেন, আর ওখানে হইলা যারা মাল খরচ করতে অপচয় করেন না, বহালতিও করেন না। জুড়ে কও একবার সুবহানাল্লাহ। আমার বাবা হল, আমার ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, আমার তিলাওয়াত কিত আয়াতের মাঝে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, কোরআনে কারীমের 18 নম্বর পারার শেষ দিকে 19 নম্বর পারার শুরুর দিকে 2 পারা মিলাইয়া এক সূরা আছে। এই সূরার নাম হইল সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকান ওর শেষ রুকুত আল্লাহ পাকে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাকে নিজে গনি গনিয়া রহমানর খাঁটি বান্দা কারা, তাদের কি গুণ হইতে পারে, তাদের কি বৈশিষ্ট্য হতে পারে, আল্লাহ নিজে বয়ান করছেন। এর মধ্যে দেখিয়া আল্লাহ পাকর খাঁটি বান্দাদের গুণ হইল ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, আমার সে যেই সব ধনী গোলাম হলে মাল খরচ করতে গিয়া না হয় গরিবও মনে করুকা, এ তার তৌফিক অনুসারে মাল খরচ করতে গিয়া অপচয় করেন না, আর আবার বখালতিও করেন না, মধ্যম পন্থায় যারা মাল রে ব্যয় করেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, ও দরমিয়ানি পন্থা অবলম্বন করনেওয়ালা, অপচয় করনেওয়ালাও নাই, আবার বখালতি করনেওয়ালাও নাই, এমন যারা এরা আমি রহমানের খাঁটি বান্দা। জুড়ে কই না কথা সুবহানাল্লাহ। ইসরাফ যারা করেন না আর আবার বগালতি যারা করেন না, আল্লাহ পাকে ফরমায় ও এরা হইলা আমি আল্লাহর, আমি রহমানের খাঁটি বান্দা। জুড়ে কই বাজান একবার সুবহানাল্লাহ।
হা বাউকা বেশিরভাগ মালওয়ালা হলে আজ না বুঝিয়া ভুল বুঝাবুঝির কারণে অপচয় করিতরা, অপচয় গুবালা নাই। কোরআনে কারীমের এক জায়গাত আল্লাহ তান হাবিবরে রেড সিগন্যাল দিছেন, হয় ও আমার দোস্ত খবরদার ওয়ালা তুবাদ্দির, তুমি অপচয় করিও না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মাঝে ফরমায়, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, যারা অপচয় করেন না, যারা বখালতি করেন না, এরা রহমানের খাঁটি বন্দা। আব্বৈতবতে মাল খরচ করতে গিয়া যারা অপচয় করেন, এদের কথা আল্লাহ পাকে কোরআনও বয়ান করেন। দেখো আল্লাহ দিয়েছেন দন নামি নিয়ামত, মাল অপচয় করলে আল্লাহ কতটুকু রাগার গুসা। আল্লাহ কইন যারা অপচয় করেন এরা তো আমি রহমানের খাঁটি বন্দা নাই, এরা হইলা মিস্টার ইবলিস, আল্লাহ পাকের অভিশপ্ত শয়তানের বাইয়াই। নাউজুবিল্লাহ খান জুরে খবরে বা যারা অপচয় করেন, যারা মাল রে অপচয় করেন, এরা রহমানের খাঁটি বন্দা নাই, এরা হইলা ইবলিসের বাইয়াই। কতটুকু রাগ আর হুস হইলে আল্লাহ এমন বয়ান দিতে পারেন। কোরআনে কারীমের অন্যত্র আয়াতের মাঝে আল্লাহ পাকে ফরমায়, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। সুস্পষ্ট ভাষায় আল্লাহ কোরআন কয়, দুনিয়ার মানুষ শোনো শোনো, নিঃসন্দেহে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অপচয় করনেওয়ালা যারা, তারারে ভালোবাসেন না, তারারে আল্লাহ পছন্দ করেন না। জুড়ে হই না আবার তা নাউযুবিল্লাহ। উলামায়ে কেরাম বলে জানা আছে, আয়াতর জাহিরি অর্থটা মর্মটা জাগাত রাখিয়া এর উল্টা অর্থ যদি নিলে, কোরআন হাদিসের সাথে যদি সংঘর্ষ না বাজে, তে এর বিপরীত মানাও নেওয়া যায়। তে ই আয়াত আল্লাহ কইলা অপচয় করনেওয়ালা হলে আল্লাহ পছন্দ করেন না, তে এর বিপরীত অর্থ গীতা বলে যারা অপচয় করেন এরারে আল্লাহ বড় জবর ঘৃণা করেন। বলে জোরে হুকে আমার তা নাউযুবিল্লাহ, এরারে আল্লাহ বড় জবর ঘৃণা করেন। আবকা দুস্তফল বুজুর্গ হল, আমি বেশি সময় নিতাম নাই। বড় বন্দর মুহাদ্দিস সাহেব ইনশাআল্লাহ আপনার সামনে আলোচনা রাখবা। আমি খালি হাদিসের তরজমাটা হই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, কিয়ামতের দিন তিনটা বিষয়, তিনটা জিনিস সম্পর্কে আল্লাহ বনি আদমরে সওয়াল করতা নাই। কয়টা? আরো জুড়ে খবরে বয়া করতা, তিনটা। এক নম্বর হলো আমরা যে খানি খাই, ই খানি সম্পর্কে আল্লাহ খাইল কিয়ামতের দিন মাথাইতা নাই। সুবহানাল্লাহ জুড়ে হোক একবার। তবে আমার বাবা হল, আমার ভাই হল, আজিজ প্যারে দোস্ত হল, বুজুর্গ হল, আপনার ব্যয় কুটুম আইসেন, আপনার ব্যান কুটুম আইসেন, আপনার ফুলি আইসেন, আপনার দামান দাইসেন। ফুলি আইতে নন্দন তোরে লইয়া আইসে, বাবুরেন তোরে লইয়া আইসে, দেওয়ারেন তোরে লইয়া আইসে, কুটুম হল আইসেন, মেহমান হল আইসেন। বালা কথা, মেহমানের মেহমানদারি করা ইগু বালা, ইগু বহুত বালা। কিন্তু মেহমান হল আইসেন, বালা কথা, 3-4টা আইটেম হইলে চলব। কিন্তু ও জায়গাত আপনি যদি নাম ভোট খাইবার দেয়, মানে গিয়া কইতা বলে বাপ রে বাপ, এক জায়গাত কুটুমানা করছি, ভাই অত খরচ করছে, 15-20টা আইটেম যদি আপনি হমার করেন, রেডি করেন, ইয়াদ রাখেন জানি 15-20টা আইটেম আপনি হমার করলা, আর এর বাদে মুরগ লাগান, আসল লাগান, আদা খাই আর আদা ফালাই খাওয়াত বুঝিও, মানে বন প্লেটটা দেও আসেনি মাতলা খাওয়াত বুঝিও কিতা দোকান, বন প্লেটও দোকান, খাটা ফালাইতা, তে গোসা ফালাইতা, তে হাড্ডি ফালাইতা, তে আবু জাবু ওতা ফালাইতা, বইও খালি বন প্লেট দাও। আপনি যে 15-20টা খানির যে আয়োজন করলাই, এই যে অপচয় করছ, লাতুস আলুন না যাও মা এই দিন হানিন নাই। খানি সম্পর্কে আল্লাহ মাথাইতা না কথা হাসা, কিন্তু ও যে অতিরিক্ত খরচ যে আপনি করছেন, মহিলা অতিরিক্ত খাবার যে আয়োজন করছেন, ওই অতিরিক্ত খাবার দাবার সম্পর্কে আমার আল্লাহ কাল কিয়ামতের দিন মাথাইবা। আদম সন্তানে জবাব না দিয়া পাও ফলা বার্তা নাই, মাতো না জুড়ে, ঠিক কিনা? খানি সম্পর্কে আল্লাহ মাথাইতা নাই কথা হাসা, কিন্তু অতিরিক্ত খানি হমার করলে, অতিরিক্ত খানির আয়োজন করলে, ওই অতিরিক্ত খানি কেন আমার করলাই, খেনে রেডি করলাই, ই সুন্দর তলে খেনে অপচয় করলাই, খরচ করলাই, আল্লাহ মাথাইবা। 2 নম্বর দোস্ত হল, বুজুর্গ হল,
আমার কথায় বেজার হই না যেন আমি নবীজির হাদিসের তরজমা খালি কইয়ার সময় কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমরা যেটা কাপড় চোপড় পিন্ধি, জামা কাপড় যেটা আমরা পিন্ধি, ইটা কাপড় চোপড় সম্পর্কে আল্লাহ খাইল কিয়ামতের দিন মাথাইতা নাই। জুড়ে কই না কথা সুবহানাল্লাহ। আল্লাহ মাথাইতা নাই খাবার চুবর সম্পর্কে আল্লাহ খাইল মাথাইতা নাই। আমরা যা পিন্দিতাম পারি, তবে ইয়াদ রাখেন জানি ওখানে নবী যে বয়ান করেন, আপনার 3-4টা খাবার চুবর হইলে চলব, 2-3টা পাঞ্জাবি হইলে চলব, ড্রেস হইলে চলব, 2-1টা টুপি হইলে চলব, 2-1 জোড়া জুতো হইলে চলব। ও দোস্ত আবাব, শোকেস ভরিয়া শাড়ি তৈলায়, শোকেস ভরিয়া ড্রেস তৈলায়, শোকেস ভরিয়া আপনার পাঞ্জাবি হাজাইয়া খালি থরায়, ড্রেসের উপরে ড্রেস, খাবলোর উপরে খাবড়, খালি শোকেস ভরা, ওয়াল ক্যাবিনেট ভরা, খালি ড্রেস আর ড্রেস, শাড়ি আর শাড়ি, জাগা জুগা ওরনা খাবলাইনতে তোয়া। আজি পেরে দোস্ত হল বুজুর্গ হল, ও যে অতিরিক্ত যে খাবড় সুবড় গুলা শোকেসও তোয়া, আলমারির তোয়া, ওয়াল ক্যাবিনেটও তোয়া, যেটা অতিরিক্ত কমল উমল ইত্যাদি আছে, যেটা ওয়ার্ডপর মাঝে হারাইয়া তোয়া। আমার নবী ফরমাইন, লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। খাবার চোপড় সম্পর্কে আল্লাহ কাল কিয়ামতের দিন মাথাইতা নাই কথা হাসা। ওই যে অতিরিক্ত খাবার চোপড় যেটা আলমারি হারাইয়া তোয়া, এই খাবার চোপড় সম্পর্কে আল্লাহ কাল কিয়ামতের দিন মাথাইবা। আদম সন্তানের জবাব না দিয়া যাইতা পারতা নাই। মাতো না জুড়ে ঠিক কিনা? কোনো আরো মাসালা হইলেই হইতাম নি। আমি তো আসলে মুফতি নাই, এটা বড় বড় ওলামা একেরা বলে হইবা, তবে মেসা বলে যেটা আমরা পড়াইছে যেটা কিতাবাদি দিয়েছে আমি ওকে মুজাকারাতান হইয়া আমরা বেঠিন দিয়ে যেটা খাবার চুবর তৈন কসমেটিকের মাল তৈন্না নি হাজাইয়া শোকেশো মাথুকে বর্তা ডিনার সেট তৈন্না নি হাজাইয়া সামসেট তৈন্না নি বাসন দিয়া কলস দিয়া। আমার পর্দানিসীন মা বোন হল ইয়াদ রাখিও, আপনারা শোকেশো যেটা খাফলাইন তোয়া, আপনারা শোকেশো যেটা ফুতুল আর বুতুল, কসমেটিকের যেটা সরঞ্জামাদি তোয়া, ডিনার সেট যেগুলো আপনার ঘরের অতিরিক্তই শোকেশর মাঝে তোয়া, ইয়াদ রাখিও এইগুলার উপরে ফিতরা ওয়াজিব হয়, এগুলার মূল্য হিসাব করিয়া কোরবানি ওয়াজিব হয়, এগুলার মূল্য হিসাব করিয়া আপনার উপরে জকাত আয়। কিন্তু দোস্ত আবাব, কোন বেটিয়ে দেন ফিতরা, কোন বেটিয়ে দেন কোরবানি, সকলো তো জামাইর খান্দো না চিত্রা মাতুই না দিকে আপনারা। হ্যাঁ, জামাইয়ে ভিতরা দিলে ইতরা তে তো আমার কোনো দেওয়া লাগবে নি। তুমি যে জামাইয়ের গোস্তা কি কইয়া টেকা আনিয়া নাই, জামাই দিদি খরচ করা আনাইয়া শোকেস বরাইয়া যে থইলাই, শোকেস ভরিয়া যে কসমেটিকের মাল সামান আনিয়া ভীষণ কোম্পানি তাকিয়া, ওয়ালটন কোম্পানি তাকিয়া, দামি দামি কোম্পানি তাকিয়া, উন্দাহালোর সরঞ্জাম আদি নানান জাতর ফলাক্স, নানান জাতর হয়েছে নি ওটা রান্ধিবার যন্ত্রপাতি আছে না, এগুলো বার হয়েছে, ওটা আনিয়া আস্তা শোকেস হালি হাজাইয়া তো মানে ইয়া দেখিয়া হইতে বাস রে বাস আসেনি মাতই না। ওই অতিরিক্ত এগুলার উপরে যাকাত হয়, এগুলার উপরে এগুলার মূল্য হিসাব করিয়া আপনি মহিলার উপরে কুরবানি হয়, আপনার উপরে ভিতরা ওয়াজিব হয়, কিন্তু আপনার তো খবর নাই, আপনি গুমো। একদিকে ভিতরা কুরবানি এগুলা ওয়াজিব হয় এগুলার মূল্য হিসাব করিয়া, আর অপর দিকে কিয়ামতের দিন এগুলা আপনি খেনে জমা করিয়া অতিরিক্ত তৈলা জরুরতর অতিরিক্ত, এই সম্পর্কে খাল কিয়ামতের দিন আল্লাহ মাথাইবা। আমার কথা বুঝরানি সাহেব বল। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার বাবা হল, আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমরা যেই ঘরদুয়ার ব্যবহার করি, আমরা যেই ঘরদুয়ার ব্যবহার করি, যে তাত আমরা থাকি, বাড়ি বানাইয়া থাকি, এই ঘরদুয়ার সম্পর্কে খাল কিয়ামতের দিন আল্লাহ পাকে মাথাইতা নাই। সুবহানাল্লাহ হুকে আমার তা। কিন্তু আজি পেরে দুস্থ হল, বুজুর্গ হল, বাল্লা কথা ফুয়ার হই এগুয়েরও ওগুও থাকে বিদেশ। আপনারা বুড়ো আর বুড়ি দুইজন নাই, ফুয়াইন দুগু ফুলি না যা বিয়া শাদি দিলেইছে, আপনার যতটুকু কামরাইন তোর দরকার অতিরিক্ত দেখা যায় আপনি কামরাইন বানাইয়া ওলা ফালাই তৈ দিছেন, 80 হাত 90 হাত লম্বা ঘর বানাইছে বেটায়, বুড়া বুড়ি 2 রুমত আপনার বাদ বাকি সারা খালি ইলা আসেনি মাতইলা। বিছানার 1 তলা হইলে চলব, ও তলা তো তারা সকল থাকতে পারবা। ও জায়গা দেখা যায় বিছানায় 3 তলা 4 তলা বিল্ডিং বানাইয়া এমনি ওলা ফালাই তুই দিছে, ইলা নাই বলে ও ইনান বানাইয়া তুই বেটায় বলে যেসা বাড়া উলা তাক বাবা বাড়া বা বাসা বাড়া দিমু, পয়সা পাইমু, আয় উন্নতি হুইতার লাগি নাই, নাম ফটকাইবার লাগি এমনি ওলা খোলা ফালাই তুই দিছে, ইলা বাসায় নাচেনি
মাতুন না লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। অপ্রয়োজনীয় কামরা বানাইয়া ঘরদুয়ার বানাইয়া এমনি বানাইয়া যদি আপনি ফালাই থই দেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই অতিরিক্ত ঘরদুয়ার সম্পর্কে আল্লাহ মাতাইবা। আদম সন্তান জবাব না দিয়া যাওয়ার কোনো লাইন নাই। মাতো না জুড়ে ঠিক কিনা? আমার কোথায় বেজার হইন না জানি। আল্লাহ মানা বুঝাইবার লাগে আর আমরা যে রুগে ভাইসে লাগাল হয়তো বালি দিয়া বা ইচ্ছেনি সিমেন্ট উমেন্ট দিয়া সুন্দর সুন্দর করি প্লাস্টার করিলে ওই যাব, কোনো শুনলেম নাই পিন্ড রং করি তুই দিলে ওই যাব। ও জায়গা দেখা যায় বাবারে বাবা একবারে বারে ভিতরে তোলে উপরে খালি টাইস লাগাই, এবার তো টাইসও নাই মার্বেল লাগাই তৈরা আসেনি মাতই না জি, মার্বেল দিয়ে হাজাইয়া তৈরা। ইয়াদ রাখুন জানি এটা ইসরাফ। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন। ওই অতিরিক্ত ব্যবহার সম্পর্কে আল্লাহ কাল কিয়ামতের দিন মাতাইবা। আপনি আমি জবাব না দিয়া যাইতাম পারতাম না। মাতই না জুড়ে ঠিক কিনা? আরো এখন কথা অন হেরো কইলে কইও আমার কথা শেষ। ইনশাল্লাহ বড়বন্দি হুজুরে বয়ান করিবা। আজিজ পারে দুস্থ হল বুঝলো মাঝে মাঝে দুঃখ লাগে রে বা। আমরা কিছু দনীয় হল আসেন ইতা কেয়ামতর আলামত নবীজে ফরমাইছেন জিবরিলে আমিনা নবীজিরে মাতাইলে কেয়ামতর আলামত হও। নবীজে কইলা আনতালি দাল্লামাতু রাব্বাতা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআশাতি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজে বলেন ও জিবরাইল কিয়ামতের আলামত হইল আপনি দেখবা বান্দি তার মুনিবিরে জন্ম দিব। এর মানা কিতা? এখন তো গোলাম বান্দির প্রচলন নাই। ওলামায়ে কেরাম বলে ফরমায় ফুয়ায় বাহরুরে ছোটা বর্দারি করব। মাথুন না দেখি আপনারা জি, ফুয়ায় বাবরে ওলা দাম খালি দাম খাইব মাঝে মাঝে কুতাইব, বুঝা যায় যে মধ্যে হি তার বাবরে জন্ম দিছে। ওলা দমক দে ওলা দাম কি দে বাপ আসলা গরিবেলা ফুয়া তার ছয়সাইর করিয়া যে বাবু সম্পত্তি বানাই লিছে। এখন বুড়া ভাবে ব্যতিক্রম গুনতা হলেও ফুয়ায় দাম কি দেয়। বাসনে সিংলা বড় হয়েছে। ইতো হইল কিয়ামতের আলামত। আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআশাতি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজে ফরমান খালিফায়ে চক্কর দিছে জুতা পিন্ধিবার তৌফিক আছিল না। আজি ফেরে দুস্থকল বুজুর্গ হল উদলা গায়ে চক্কর দিছে কাপড় পিন্ধিবার তৌফিক আছিল না। ওলা গরিব আছিল, মানর বাড়ি গিয়া ছাগল রাইছে, মানর বাড়ি গিয়া গরু আছে, মানর বাড়ি গিয়া ধান কাটিছে, মানর বাড়ি ফুলা নাছিল। ওলা গরিব আছিল কিন্তু ওটা ধনী হইবা। আর ইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান। বিশাল বিশাল বিল্ডিং বাল্লাখানা বানাইয়া নিরীহ মানুষ সুন্না ধনী যারা এরা বেটা অহংকারী করবো গৌরব করবো। ইটা কিয়র আলামত? কিয়ামতর আলামত। বাউকা দুস্থ হল বুজুর্গ হল দিন তো আর মানুষের সমান গতিতে যায় না। আল্লাহ কুরআনও কইছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ এখন মানুষের দিনকাল সমান গতিতে যায় না। আমি আল্লাহ মানুষের মাঝে দিন পরিবর্তন করিয়া দেই। এর সময় মানুষ আছিল গরিব, আমি আল্লাহ তারে ধনী বানাইয়া দেই। এর সময় মানুষ তাকে ধনী, আমি আল্লাহ তারে গরিব বানাইয়া দেই। মানুষের মাঝে এইভাবে দিন খে পরিবর্তন করেন আল্লাহ। আল্লাহ কথা আপনি গরিব আসলে আল্লাহ আপনারে মাল দিছেন, আপনি তো আল্লাহরে তো ভুলার কথা নাই। মাতুন না দেখি জি, আপনি আল্লাহ আল্লাহ রসুল তো ফাউরার কথা নাই। কিন্তু দেখা যায় বাবা রে বাবা বিচালার বাথরুমে বাড়িতে গেলে সারা জীবন গেল আমরার হালত হইয়া মানুষে বাসর সারো বইয়া বাথরুম হইলা, গাছর জড়ো বইয়া বাথরুম হইলা, গাছর মূলাত বইয়া বাথরুম হইলা। ওলা দিন গেল এলা ভদ্রলোক ধনী হয়েছেন। এলা বিচালার বাসাত গেলে সুন্নতি কমেটটা বাংলা কমেট পাওয়া যায় না, যেগু পাওয়া যায় এগুর নাম ইংলিশ কমেট। মাতুন না দেখি আপনারা একজন বালা মানুষ গেলা, একজন হাজি সাহেব গেলা, তার মনে মনে আম্মা বলে বাবারে আমি আমার সুন্দর মতন বইয়া ফেসা উসাব করি, এই ব্যবস্থা নাই। আসেননি মাতুন না লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আজি পারে দোস্ত হল বুজুর্গ হল আমি আপনারা মনে কোনো কষ্ট কান দিবেন। আল্লাহ আস্তে আমার মাফ করিয়া দিবা, হক কথা না কইয়া পারি আর না। দোস্ত হল বুজুর্গ হল আজ মানুষে এইভাবে যে মালরে অপচয় করতে আছে বৈধ পথে খরচ করলেও আপনি আমি যদি অপচয় করি রমানোর খাঁটি বন্ধ হইতাম পারতাম নাই। আল্লাহ আপনারে আমারে বালা পাইতা নাই। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন।
আল্লাহ ইসরাফ করনেওয়ালা ওদের বড় জবর ঘৃণা করেন। আল্লাহ আপনারে আমারে মাল ব্যয় করার ক্ষেত্রে অপচয় হইতো না, আর আবার বকালতি হইতো না। আল্লাহ তৌফিক দুকা জুড়ে হই না কথা আল্লাহুম্মা আমিন। এটা আরো কত আছে ইসরাফর। মানুষে বিয়া শাদী ফুলিন বাতি দিন বিয়া শাদী দিতে সময় আজার বাতি জ্বালাইন, ও যে গেট জ্বালাইন, ইটা অপচয়। গায়ে হলুদের অনুষ্ঠান করে, ইটা অপচয়। পাল্লার নিয়ে ফুলিন তোরে হাজার নিতে হইলে অপচয়। অলিমা করা সুন্নত, অলিমা তুই আল্লাহ যে গিয়ে আলাতুল বইরাতি যে খাইতিরা 50টা নোয়ার যাব যে বিয়া করিতে, এটা সারা হইল অপচয়। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন। অন্য সময় ফাঁক হইলে মাতিমু, আমি তো আপনারা নিজের এক মানুষ, আমি তো আপনার পর মনে করি না। ইনশাল্লাহ অন্য সময় মাতিমু যে সুরা ঠান্ডা লইলেই আর বড় বন্ধুর মেসাবে বয়ান করিবা, কথাবার্তায় কোনো গুস্তাখ হইলে কুমার সুন্দর দৃষ্টিতে দেখবা। ই মাদ্রাসা হয় আপনারা সব খুশ নেই, খেখে খুশি কথা হাত খান উঠেওকা। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। দেখি আসেনি কোনো বুজুর ও নবীর বাগান খানো পানি দিতা। আপনারে আল্লাহ মাল দিছেন, সম্পত্তি দিছেন, বহুত বড় একটা নিয়ামত। এই মাল থাকিয়া আপনি অপচয় করত না, বকালতিও করতা না, কোরবানিও দিতা, ফিতরাও দিতা, জকাতও দিতা, হজও করতা। পাশাপাশি বাতে ওটা দিনই প্রতিষ্ঠানও দিনই লাইলে মাল রে খরচও করতা। দেখি আসেননি কোনো বুঝুর মাশাআল্লাহ হইলেও